নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না। আজকের রেসিপি সাবু আর আলু দিয়ে গরম গরম বড়া। নিরামিষ দিনে এই রেসিপিটা হলে বেশ ভালোই লাগে খেতে। তো তার জন্য দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি সাবুদানা। এখানে আমি বড় দানার সাবুগুলো নিয়েছি। 3 থেকে 4 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো মতো দেখো ভিজে গেছে। আর জলটা খুব বেশি দিয়ে ভিজাইনি, তাতে দেখো যতটুকু জল দিয়েছিলাম সেই জলটাতেই সাবুটা কিন্তু ভালো মতো ভিজে গেছে। এবার এদিকে একটা নিয়ে নিয়েছি বাটি। বাটির মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু। এখানে আমি 4টে আলু দিয়েছি। আলুগুলোকে একটু ম্যাশ করে নেব। আর নিরামিষ দিনে অনেক সময় মনে হয় ঝাল ঝাল কিছু খাবার খেতে, তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়া যেতেই পারে। আর এবার দিয়ে দেবো দেখো ভেজানো সাবুদানাগুলো। আলুগুলো যখন ম্যাশ হয়ে যাবে তখন এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে একে একে দিয়ে দেবো আমি নুন। উপোসের দিনে করলে এখানে তোমরা সন্দেক নুনটা দিতে পারো। তারপরে দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো আর দেবো কাঁচা লঙ্কা। তারপরে এখানে দেখো বাদাম আমি আগের থেকে একটু মিক্সিতে করে ঘুরিয়ে নিয়েছিলাম, সেই বাদামগুলোকে দিয়ে দিলাম। এই বাদামটা দেওয়ার ফলে ভীষণই টেস্ট লাগে খেতে। আর এখানে নিয়েছি আমি কারি পাতা। কারি পাতার পরিবর্তে তোমরা এখানে ধনে পাতাটাও দিতে পারো, তবে ধনে পাতা দিয়ে অনেক সময় বড়া তো খেয়েই থাকি, তাই আজকে আমি একটু স্বাদটা অন্যরকম করার জন্য এখানে কারি পাতাটা ব্যবহার করলাম। ভালো করে হাত দিয়ে এইভাবেই মেখে নেব। আমি এখানে শুকনোই মাখবো, জল দেব না, কারণ এই আলু সিদ্ধটা দিয়েই কিন্তু ভালো মতো মাখা হয়ে গেছে সাবুটা। এবার হাতের মধ্যে নিয়ে নিলাম অল্প তেল, যাতে করে হাতে না লেগে যায়। এবার এভাবেই হাতে করে আমি গোল গোল করে বড়া শেপ দিয়ে নেব। এইভাবেই আমি বেশ কয়েকটা বড়া একসাথে গড়ে নেব। আর এখানে যেহেতু আলুটা সেদ্ধ করে দিয়েছিলাম, সে কারণে খুব সুন্দর দেখো বড়াটা বানানো যাচ্ছে। সন্ধেবেলায় চায়ের সাথে বড়াগুলো খেতেও কিন্তু ভীষণই সুন্দর লাগবে। আর আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার দেখো আমি বেশ কতগুলো বড়া একসাথে গড়ে নিয়েছি। একসাথে কয়েকটা বড়া গড়ে নিলে ভাজতে সুবিধা হবে। অন্যদিকে গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সাদা তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে এবার একে একে বড়াগুলোকে দিয়ে দেব। কড়াইয়ের চারদিকে আমি ভালো মতো করে তেলটাকে এভাবে লাগিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এর মধ্যে সাবু রয়েছে, কড়াইয়ে চিটে যাওয়ার ভয় থাকবে, তো সেই কারণে ভালো করে আমি তেলটা চারদিকে লাগিয়ে নিলাম। এবার আস্তে আস্তে করে বড়াগুলোকে এভাবেই ছেড়ে দিচ্ছি। আমি অল্প অল্প করেই বড়া ভাজছি, যেহেতু আমি তেলটা খুব বেশি দিইনি। এই তেলে 4-5টা করে আমি বড়াগুলো ভেজে নেব। আর এই সময় চুলার আঁচটা কিন্তু একেবারে জোরে করে রাখতে হবে, কারণ লোয়ে রাখলে পরে এই বড়াগুলো কড়াইয়ের মধ্যে চিটে যাবে। যেহেতু সাবুদানা আস্তে আস্তে হতে গেলে বড়াগুলো কড়াইয়ের সাথে আর উঠবে না। এবার আমি আঁচটাকে জোরে করে রেখেছি। এক পাশটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি। এবার দেখো বড়াগুলোকে আমি এভাবেই পাল্টে দেব। একদিকটা ভালো মতো ভাজা হয়ে গেলে অন্য দিকটাও ভালো করে ভেজে নিতে হবে। দুপাশটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, দুদিকটাই দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে নামিয়ে নেব। কালারটাও খুব সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি সাবুদানার বড়া। এবার গরম গরম চা কিংবা সসের সাথে খাওয়া যেতে পারে। বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে এই রেসিপিটা। তো আজকের রান্না এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিওর সাথে।